বাইজেন্টাইন সাম্রাজ্যের ইতিহাসে আর কখনো দেখা যায়নি। কেন্দ্রে ছিল খলিফার প্রাসাদ এবং মসজিদের উঁচু মিনার, শহরের চারদিকে সুরক্ষিত প্রাচীর। এই শহরকে ডাকা হতো গোল শহর। কিন্তু বাগদাদ শুধু সামরিক বা অর্থনৈতিক কেন্দ্র ছিল না। আব্বাসীয় খলিফারা বিশ্বাস করতেন তাদের ক্ষমতা শুধু তরবারির জোরে নয়, জ্ঞানের আলোয় টিকে থাকবে। আর এই বিশ্বাস থেকেই জন্ম নেয় এক কিংবদন্তি প্রতিষ্ঠান, বাইতুল হিকমা বা হাউস অফ উইজডম। এই মহান ধারণার বীজ রোপণ করেছিলেন মহান খলিফা হারুন অর রাশিদ ৭৮৬ থেকে ৮০৯ খ্রিস্টাব্দ। সেই যুগের বিখ্যাত গল্প সংকলন আলফ লাইলা ওয়া লাইলা বা আরব রজনীর নায়ক তিনি। তার সময়ে বাগদাদ ছিল গল্পের শহর, যেখানে দিনের বেলায় সুগন্ধি আর বাণিজ্যের ভিড়, আর রাতে দরবার ছিল কবি, দার্শনিক এবং বৈজ্ঞানিকদের জ্ঞান আলোচনায় মুখর। হারুন আর রশিদ প্রথমে তার রাজকীয় গ্রন্থাগারকে একটি পাবলিক অ্যাক্সেস লাইব্রেরি এবং অনুবাদ কেন্দ্রে পরিণত করেন। তিনি উপলব্ধি করেন জ্ঞান কোনো সাম্রাজ্যের একার সম্পদ নয়, তা ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্বজুড়ে, গ্রিক, রোমান, পারস্য, এমনকি ভারতের প্রাচীন পুঁথি পাণ্ডুলিপিতে। হারুন আর রশিদ তখন এক অভূতপূর্ব কাজ শুরু করেন। তিনি দামি উপহার, এমনকি সোনা দিয়ে পাণ্ডুলিপির ওজন মেপে তা কিনে নিতে শুরু করেন। কিন্তু বাইতুল হিকমার স্বর্ণযুগের সূচনা হয় হারুনের পুত্র খলিফা আল মামুনের হাতে। আল মামুন ছিলেন জ্ঞানপিপাসু। বলা হয় একবার বাইজেন্টাইন সম্রাট তার কাছে শান্তি চুক্তির প্রস্তাব দিলে আল মামুন সেই চুক্তির বিনিময়ে সোনাদানা বা ভূমি নাচে চেয়েছিলেন কিছু প্রাচীন গ্রিক পাণ্ডুলিপি। আল মামুনের